বিশ্বের অদ্ভুত 10 খাবার। মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলিক চাহিদাগুলোর মধ্যে খাদ্য একটি। বেঁচে থাকতে আমরা সবাই খাবার খেয়ে থাকি। এর মধ্যে অনেকেই আছে খাদ্যবিলাসী, যারা সুস্বাদু খাবার খেতে পছন্দ করেন। তবে নিয়মের বাইরেও অনেক ব্যতিক্রম কিছু হয়ে থাকে। জীবনে সবচাইতে অদ্ভুত খাবারের কথা কি আপনাদের জানা আছে? তা না হলে হাঁসের ভ্রূণ থেকে 10 মাস পচানো ডিম সহ পৃথিবীর অদ্ভুত 10 খাবারের তালিকা জেনে নিতে পারেন আজকের ভিডিওতে। ইয়াকের পুরুষাঙ্গ। ত্বকের যত্নে আমরা অনেক কিছুই করে থাকি, কিন্তু এর জন্য কেউ ইয়াকের পুরুষাঙ্গ খাবেন, যা ভাবতেও আপনি অবাক হবেন। হ্যাঁ, এটা চাইনিজ একটা খাবার। তারা ইয়াকের পুরুষাঙ্গ কেটে নিয়ে তা খেয়ে থাকে আর দাবি করে এটা নাকি ত্বকের জন্য বেশ উপকারী। হ্যাগিস। স্কটল্যান্ডের খাবার হ্যাগিস। গবাদি পশুর পাকস্থলীর মধ্যে হৃৎপিণ্ড, যকৃত ও ফুসফুস হলো হ্যাগিস। এই জিনিসটাকে 3 ঘন্টা ধরে পানিতে ফুটানো হয় এবং তারপর লবণ ছিটিয়ে কোনো মতে খাবার যোগ্য করে পরিবেশন করা হয়। আমাদের দেশে অনেকেই মজার ছলে বা রাগের বশে বলে থাকেন লবণ দিয়ে কলিজা চিবিয়ে খাওয়ার কথা, কিন্তু স্কটল্যান্ডের খুব পরিচিত খাবার এটি। ফুগু। পৃথিবীর মানুষ যত অদ্ভুত খাবার খায় তার মাঝে খুব ভয়ঙ্কর একটি হলো ফুগু বা পাফার ফিশ। টেট্রোডোটক্সিন নামের একটি বিষাক্ত পদার্থ দিয়ে ভর্তি এই মাছ ঠিকভাবে রান্না না হলে বিপদ। মানুষের মৃত্যু সহজেই ঘটিয়ে দিতে পারে এটি। বিশেষভাবে প্রশিক্ষণ নিয়ে তবেই এই মাছ রান্নার অনুমতি পাওয়া যায়। অনেক শেফ আবার ইচ্ছে করে অল্প একটু বিষ রেখে দেন এই মাছে, যাতে খাবার সময় মুখে একটু সুরসুটির মতো অনুভূতি হয়। রকি মাউন্টেন ওয়েস্টার। আপনি হয়তো ভেড়া বা শুকরের মাংস খেতেই স্বস্তি বোধ করবেন না। একবার ভাবুন, পৃথিবীতে এমন মানুষও আছে যারা এগুলোর অন্ডকোষ খুব মজা করে খেয়ে থাকেন। আমেরিকা ও কানাডার কিছু অঞ্চলে এই খাবারটির উদ্ভব হয়। এর উপাদান হলো গরু, শুকুর বা ভেড়ার অন্ডকোষ। এর সঙ্গে দেওয়া হয় বেশ কড়া স্বাদ ও গন্ধের সস। ব্যাস, তারপরেই সাবার করে দেওয়া হয় এই খাবারগুলো। বালুট। আমরা সাধারণত খাই আস্ত মুরগির মাংস অথবা মুরগির ডিম, কিন্তু ভাবুন তো, এমন একটা ডিম যার মাঝে মুরগির বাচ্চা বেড়ে ওঠার পর্যায়ে আছে, অথচ ঠিক মুরগির মতো চেহারা পায়নি, সেটা কি কখনো খেতে পারবেন আপনি? মনে হবে একেবারে ভিন গ্রহের খাবার খাচ্ছেন, অথচ এটাই মানুষ খায় মজা করে। প্রথমে এর ভেতরে থাকা রস তারা খায় স্ট্র দিয়ে, এরপর ডিমটা ভেঙে ভেতরের মাংসটা খায়। কখনো ফিলিপাইনে গেলে এই খাবারটার ব্যাপারে সতর্ক থাকবেন অবশ্যই। চীনেও এমন ডিম সিদ্ধ করে খাওয়া হয়, যার মাঝে থাকে হাঁসের ভ্রূণ। হাঁসের নাড়ি ভুঁড়ি পাখনা সহই চিবিয়ে খাওয়া হয় খুব শখ করেই। সান্নাকাজি। কিছু খাবার কাঁচা খেতেই হয়, যেমন বিভিন্ন শাকসবজি এবং ফলমূল, কিন্তু যে খাবারটা এখনো এমন কাঁচা যে তার টুকরোগুলো নড়াচড়া করে বেড়াচ্ছে প্লেট জুড়ে, সেটা খাবার রুচি আপনার হবে কি? সান্নাকাজি এমনই এক ধরনের খাবার। ছোট অক্টোপাস কেটে টুকরো টুকরো করে সঙ্গে পরিবেশন করা হয়, ফলে সেগুলো তখনও কিঞ্চিৎ জীবিতই থাকে বলে ধারণা করা হয়। এদের খেতেও হয় এমন অবস্থাতেই। সেঞ্চুরি এগ। আরেকটি অদ্ভুত ধরনের ডিমের খাবার রয়েছে। এই ডিমটাকে সেঞ্চুরি এগ বলা হলেও এটা আসলে 10 মাস পর্যন্ত পচানো হয়। এরপর এর থেকে আসতে থাকা বিশ্রী দুর্গন্ধ, এটাকেই কেটে কুটে মজা করে খায় চীনের মানুষ। হাকার। আইসল্যান্ড থেকে উদ্ভূত এই খাবারটির উপাদান হলো বাস্কিং শার্ক, অর্থাৎ এক ধরনের হাঙরের পচানো মাংস। পচানোর পরে টুকরো টুকরো করে কেটে খাওয়া হয় এই খাবারটি। এর স্বাদ এবং গন্ধ দুটোই ভয়াবহ, যা আপনি সহ্যই করতে পারবেন না হয়তো। ভাজা মগজের স্যান্ডউইচ। আমরা গরুর মগজ খেয়ে থাকি বটে, যত্ন করে রান্না করে তা অনেক মজা করেই খেয়ে থাকি, কিন্তু এই খাবারের ক্ষেত্রে কম বয়সী গরুর মগজ স্লাইস করে কাটা হয়, তারপর একে ভেজে রুটির মাঝে দিয়ে পরিবেশন করা হয়। ব্যাপারটা পশ্চিমাদের কাছে বেশ ভয়াবহ, কারণ ম্যাডকাউ ডিজিজের ভয়ে তারা সচরাচর গরুর মগজ খাওয়ার চিন্তাও করতে পারে না। এই খাবারটা আমেরিকার অনেক জায়গায় নিষিদ্ধ করে দেওয়া হলেও কিছু কিছু জায়গায় বেশ ঢাকঢোল পিটিয়েই পরিবেশন করা হয়ে থাকে। আপনি যদি এ পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন, তাহলে লাইক শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন।